বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা রয়েছেন সেখানে? রয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী, রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর সেখানে এজেন্সি তৎপরতায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এজেন্সি দিয়ে ইচ্ছাকৃত মানহানির অভিযোগ। দেশের প্রধান বিচারপতির সামনেই সরব মমতা। গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর আবেদন, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার ডাক মুখ্যমন্ত্রীর। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary. এবং তারপর আজকের যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন, যে মঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী, উপস্থিত রয়েছেন অন্যান্য রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিরা, সেই মঞ্চে এই ধরনের একটা বিস্ফোরক মন্তব্য, সংবিধানকে রক্ষার আবেদন, সংবিধান যে বিপর্যয়ে পড়ছে তার সেই অভিযোগ তুলে রক্ষার আবেদন, গণতন্ত্র বিপর্যয়ে পড়ছে সেই অভিযোগ তুলে রক্ষার আবেদন, সার্বভৌমত্ব রক্ষার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তিনি হয়তো বলতে চেয়েছেন, যেটা অনেকে মনে করছেন, যে হচ্ছে এই এজেন্সির কথা যেটা বলা হচ্ছে, তিনি বলছেন যে ইচ্ছাকৃতভাবে এজেন্সি মানহানি করছে। অর্থাৎ এই যে যখন তখন বিভিন্ন নেতাদের বাড়িতে চলে যাচ্ছে, অফিসে চলে যাচ্ছে, সেটাতে মানহানি হচ্ছে এবং সেটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। তিনি মুখে না বললেও তিনি ইঙ্গিত করতে চেয়েছেন এবং এটাই স্পষ্ট তিনি করতে চেয়েছেন, এর পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, এর পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত, এবং তার ইঙ্গিত এবং তার একেবারে টার্গেট কেন্দ্রের বিজেপি সরকার। যে অভিযোগ আগেও করেছে তৃণমূল কংগ্রেস, যে অভিযোগ আগেও একাধিকবার করেছেন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার, কেন্দ্রের মোদী অমিত শাহ সরকার কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। এবারও কিন্তু সেই অভিযোগই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছেন বলে রাজনৈতিক মহলে মনে করছে।